নামাজ পড়া বেহেশত পাইবেন একটা আয়াত নাই, তবে এক জায়গায় আছে আমি পাইছি সূরা আল মারিজের 35-36 নম্বর আয়াতে আল্লাহ কইছে যারা নামাজের হেফাজত করব, যারা নামাজের কোরআন শরীফ খুলে সূরা মারিজের 35 নম্বর নাকি 36 নম্বর আয়াত আল্লাহ কইছে যারা নামাজের হেফাজত করব আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এখন নামাজের হেফাজত তো জানেন না, আসতেছি, কিন্তু কয়েক জায়গা লেখছে নামাজ পড়ি পড়ি জাহান্নামে। ও মতিয়ার বাপ, দুজক যদি যাই নামাজ না পড়া যাব, নামাজ পড়া কেন জাহান্নামে যাব? আমার কত দুজক যদি যাওয়া লাগে, কথাটা বুঝেন, ভুল বুঝেন না আমারে। আমি কাউকে পরোয়া করি না, আমি ইমানদার দাবি করি, একমাত্র ভয় করি কারে? আল্লাহ এবং রাসূলকে। হক কথা না করে জিব্বারে আমার কাটবো, আমাদের কাটতো না, আমি বোবা শয়তান না। আচ্ছা, গভীর মনোযোগ। আল্লাহ পাক কয়েক জায়গায় বলছে নামাজ পড়লে জাহান্নামী। নামাজ পড়লে বেলে জাহান্নামী। জালালি সাহেব, আমরা তো পাই না, তোরা তো খানার দল। আশিক রে, ওরে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ। এলইডি যাইয়েন না, একটু প্রেম দেখান রাসূলুল্লাহর মহব্বতে। ইমানদারগণ, আওয়াজ জোরে একটু আস্তে কোন। ইমানদারগণ, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করলেন রাব্বানা। ইমানদারগণ, কেরামত আলী কয় ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, কিয়াসে নাই, কোথাও বলে নাই। আমি বলি কি কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা আছে, কিয়াসে আছে, উসুলে আছে, বালাগাতে আছে, মানতিকে আছে, হিকমতে আছে, ফাসাহাতে আছে। ও মৌলবী তুর্কু ফালে নাই। এক ঠুন্ডা মৌলবী মন্দির হুজারি মৌলবী কয় ঈদে মিলাদুন নবীর মধ্যে বলে 100 লাথি মারে। এটা কি হালাল জাদা না হারাম জাদা? এবারে কোবায় গালি দিছি। ধরবি ওয়াজ শোনা ভালো, কিন্তু ঘুমাইয়া যায় যখন ফজরটা কাজা হবে, ফজরটা ছেড়ে দিবেন, এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই। মনে রাখবেন, এই ওয়াজটা নামাজের জন্য। কিসের জন্য? নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহু আকবার বলেন না? দেখেন এই যে এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল, কিসের উপরে দাঁড়াইছে? খুঁটির উপর, বাঁশের উপর। এই বাঁশগুলো কেটে দিলে সামিয়ানা থাকবো? নবীজি কো আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন না? নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ঘোষণাকার খুঁটি নাই, প্যান্ডেল নাই, তাহলে নামাজ নাই, ইসলাম নাই। নামাজের ব্যাপারে কঠিন কঠিন হাদিস আছে। নবীজি এমন হাদিস বলছে যে নামাজ ইমানদার এবং কাফেরকে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ চাই কি চাই না? জোরে কর। এবার দেখেন, নামাজ হলো খুঁটি। বলেন নামাজ কি? কিসের খুঁটি? কথা বলেন না, ওয়াজ তো করতাম না, দু চারটে কথা বলে চলে যায়। ওয়াজের একটা ভাব আছে, সবকিছুর একটা কথা সিস্টেম আছে। ওয়াজ কই মিললে বাজার ভাঙে না, ভাঙলে বাজার মিলে না। যাক, এই কথাটা আমার সাথে একটু বলেন, কিটা কইছা? নামাজ ধর্মের, একটু কথা কম নলে উড়ি যাবো গা, ব্যাস শেষ। নামাজ ধর্মের খুঁটি। এই প্যান্ডেলের খুঁটি হলো বাঁশ, তাহলে বোঝা যায় নামাজ হলো ধর্মের বাঁশ। বলেন নামাজ হলো ধর্মের। আচ্ছা, এবারে বাঁশ গানে কই? জমিন, তো জমিন নাই, বাঁশে গাড়ি ভাগ কই? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে,
নামাজে ইনি ওয়াজ্জাতুর মানে ইনি ওয়াজ্জাতু পড়ি না আমরা কেরামত আলী কয় এটাও বেদাত ওরে ইনি ওয়াজ্জাতু বেদাত মণ্ডপে যাইয়া প্রসাদ খাওয়া দাঁত কত বড় শয়তান হলে রোজার লগে পূজারে মিলায় এরা মুসলমান হইতে পারে না এরা দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান ইমানদার মন্দিরের কাছে যাইতে পারে না ইমানদার মূর্তির সামনে যায় না আমাকে বাবা ইব্রাহিম মূর্তি ভাঙছে কথা কর না মূর্তি ভাঙিয়া বড়টার গলার মধ্যে ঝুলে দিছে পুরাই সবাই কয় ইব্রাহিম চলেন মেলায় যাবো ইব্রাহিম নবী কইছে না যাইতাম না আমার জ্বর আমার কেরামত আলী হাকিগত বুঝে না কেরামত আলী কয় এই ওহাবি মৌলবী কয় ইব্রাহিম নবী একটা মিছা কথা কইছে মুসা নবী একটা খুন করছে নাউজুবিল্লাহ বলেন না নবীরা গুনার উঠতে নবীরা গুনার উঠতে ইব্রাহিম নবী হিকমত খাটাইছে প্রত্যেকদিন এন্দার দোহা 10টা বাজে ওনার গায়ে জ্বর আইলে সুবহানাল্লাহ যায় না সব বিজন গেছে গই একারে সুযোগ পাইয়া সব দিন কোবাইছে ইচ্ছা মতো বোতা দাও কোবাইয়া এবারে কুরেলদারে বর্ডার গলা তো নমরুদে তো বুঝিয়ে লাইছে যে কার কাম এটা ইব্রাহিম তুমি কি মূর্তি ভাঙছো বলে না বড়টা ভাঙছে কোনটা ভাঙছে ওরা কি মিছা কথা কইছে মূর্তি বড় না ইব্রাহিম বড় আমার হিকমত খাটাইয়া বড়টার গলার মধ্যে পুরে দিয়েছে মূর্তিটা বড় কাফেররা বুঝলো যে ইব্রাহিম বলছে বড় মূর্তির কথা কিন্তু ইব্রাহিম বলছে যে না তোকে বাপ ইব্রাহিমের কথা সুবহানাল্লাহ তাহলে আমরা মূর্তির কাছে যাব না আবার মূর্তি ভাঙবো না মূর্তি ভাঙা ভাঙির দিন ওনার নাই কারণ রাসূল বলছে যেই দেশে মুসলমান বেশি হিন্দুরা কম এরা আমাদের আমানত সুবহানাল্লাহ ভালোবাসবেন কাছে ডাকবেন বুঝলে বালা না বুঝলে হেতার ধর্ম লইতে থাক হেতার রিজিক দেয় কেডা হেতার নিঃশ্বাস দেয় কেডা তুমি কেন হিংসা করো তুমি দাড়ি লাগাই টুপি লাগাই ইমাম সাহেব হইয়া হেন যাই কয় ঈশ্বর মাগো সরস্বতী কণ্ঠে দেন গো ভাও জীবক গেল কি লাই ওগো বোর্ডের লাই বোর্ডের লাই ইমান বেশিয়ে লাইলো এই জন্য ইমান কিন ইমান আনো নূর নবীকে মানার মতো মান ওরে নবীজি ইমানের মূল ঠিক কি না নবীজি ইসলামের মূল নবীজি আমলের মূল না জানিয়া কেমন আমল করো মাদিনায় খুদা গাড়বি নামাজ হলো খুঁটি ইসলামের হলো ইসলামের খুঁটি নামাজ ইসলামের খুঁটি নামাজ জমিন হলো আমার দয়াল নবী সুবহান ইমান ইমান ইমানের মূল একমাত্র নবী মুহাম্মদ রাসূল জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কয় লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব যেখানে নামাজ পড়ো কিঞ্চিত সওয়াব নাই কেন ওয়ালা কিন্নাল বিররা মান আমান সুবহানাল্লাহ বলেন নবীর প্রতি যদি ঈমান নাই এই নামাজে দাগ হইবে খালাকাল্লাহু আলা সূরাতিহি আদামু আলা সূরাতিহি আল্লাহর সুরত নাই কিন্তু আছে কুদরতি একটা সুরত সুবহানাল্লাহ কোন আল্লাহর আকার নাই আছে দুই আকার কুদরতি একটা আকার আছে সুবহানাল্লাহ বলেন না আদম হয় আল্লাহর সূরাতে কারণ আল্লাহ বিচার করব মানুষের না গরুর তো মানুষের বিচার করব কি জানি রূপ ধইরা করে গোপন বাদ দিলাম আদম হয় আল্লাহর সূরাতে দাগ লাগিলে কোফালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে এটা কি বেনামাজি এটা কি বেনামাজি ওরে ইমাম সাহেবের কোফালে দাগ নাই মুসল্লি 3 দিন সিল্লা দিছে মনে হয় কুত্তা গিরাছে আব্বার আমার তাহলে ইসলাম হলো ধর্ম ধর্ম হলো ইসলাম খুঁটি হলো নামাজ জমিন হলো ঈমান জমিন কি
আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। আমার আল্লাহ কোরআনে 82 বার ঘোষণা দিলেন। এই জন্য ইমানদারের নামাজ ছাড়তে পারে না রে, ইমানদার নামাজ কাজা করতে পারে না রে। আব্বার আমার আল্লাহ 82 বার নামাজের কথা কইলেন, বলেন কয়বার? 83 বার যাকাতের কথা, একবার যাকাতের কথা বেশি। এবার ইমাম সাহেব শুধু নামাজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে না। অথচ একবার বেশি বেশি যাকাত, কারণ যাকাত না দিলে নামাজ এর ঈমান। এবার দেখেন নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার। জালালি কেন ঈমান ঈমান করে, নবী নবী করে? নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার, আমার নবীর কথা 1413 বার। এই যে নামাজ পড়তেছো তোমরা, নামাজ তো বড় না, সিটিং বাজি না করো। মসজিদে সব সিটিং বাজ। রাগ করবেন, রাগ করে বন্ধ করে দিও। মাগো কত বড় কথা কইছে, মসজিদে বলে সব সিটিং বাজ। হ্যাঁ, আমি প্রমাণ করে দিব কোরআন হাদিস দ্বারা। আচ্ছা দেখেন, মিছা কথা উবাইদ ভাইয়ের সাথে করলে সারা যায়, কবিরা গুনাহ হয়, আল্লাহ হয়তো মাফ করতে পারে। আল্লাহর লগে যদি মিছা কথা কম, আল্লাহর লগে যদি বাটপারি করেন, এই বাটপারির কোনো উপায় আছে? বলে আল্লাহর লগে কেমন বাটপারি? আচ্ছা, নামাজ পড়তে হলে অজু লাগবো নি? অজু ছাড়া নামাজ হইব নি? অজু মানে কি? পবিত্রতা। অজু মানে কি? অজু না বানাইলেন, নাকো দিলেন, চকু দিলেন, মুখ দিলেন, মাছে করলেন, হাত ধুলেন, পবিত্র হইলেন, ভিতরে যে কুত্তার গু কি অজু বানাইলা? তাহলে দেহ ফাঁক করার আগে অন্তর ফাঁক করো। দেহ ফাঁক করবা, মসজিদও যাইবা, মুক্ত যাইবা। অন্তর ফাঁক করতে কামেল পীরের কাছে যাওয়া লাগবে। দেখেন কেমন মৃত্যুক আমরা চাই, কত বড় মৃত্যুক কাজ্জাব নামাজের গোষ্ঠী। আল্লাহ আল্লাহ ফাওয়াইলুল লিল, এমনি কইছে নামাজ পড়া বেহেশত পাইবেন। একটা আয়াত নাই, তবে এক জায়গায় আছে, আমি পাইছি সূরা আল মারিজের 35-36 নম্বর আয়াতে আল্লাহ কইছে যারা নামাজের হেফাজত করবে, যারা নামাজের, কোরআন শরীফ খুলে সূরা মারিজের 35 নম্বর নাকি 36 নম্বর আয়াত আল্লাহ কইছে যারা নামাজের হেফাজত করব আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এখন নামাজের হেফাজত তো জানেন না, আসতেছে কিন্তু কয়েক জায়গা লেখছে নামাজ পড়ি পড়ি জাহান্নামে। ও মতিয়ার বাপ, দুজক যদি যাই নামাজ না পড়া যাব, নামাজ পড়া কেন জাহান্নামে যাব? আমার কত দুজক যদি যাওয়া লাগে, কতটা বুঝেন, ভুল বুঝেন না আমারে। আমি কাউকে পরোয়া করি না, আমি ইমানদার দাবি করি, একমাত্র ভয় করি কারে? আল্লাহ এবং রাসূলকে। হক কথা না করে জিব্বারে আমার কাটবো, আমাদের কাটতো না। আমি বোবা শয়তান না। আচ্ছা, গভীর মনোযোগ। আল্লাহ পাক কয়েক জায়গায় বলছে নামাজ পড়লে জাহান্নামী। ওমা, নামাজ পড়লে বেলে জাহান্নামী। জালালি সাহেব, আমরা তো পাই না, তোরা তো কানার দল। আশিক রে, ওরে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ। এলইডি যাইয়েন না, একটু প্রেম দেখান রাসূলুল্লাহর মহব্বতে। ইমানদারগণ
আওয়াজ জোরে হইছে, একটু আস্তে কোন। ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করলেন রাব্বানা। ইমানদারগণ কেরামত আলী কয় ঈদ মিলাদুন নবীর কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, কিয়াসে নাই, কোথাও বলে নাই। আমি বলি কি কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা আছে, কিয়াসে আছে, উসুলে আছে, বালাগাতে আছে, মানতিকে আছে, হিকমতে আছে, ফাসাহাতে আছে। ও মৌলবী তুর্কু ফালে নাই। এক ঠুন্ডা মৌলবী মন্দির হুজারি মৌলবী কয় ঈদে মিলাদুন নবীর মধ্যে বলে 100 বার লাথি মারে। এটা কি হালাল জাদা না হারাম জাদা? এবারে কোবাই গালি দিছি, দূর মিয়া। আমি গালি দেবো কেন? আল্লাহ তো করে হারাম জাদা। এবার দেখেন নামাজের জন্য অজু লাগবে, কত বড় সিটিং বাজ আমরা। অজু তো বুঝেন, কথা কয় না কেন? অজু বুঝেন না? প্রথমে নিয়ত করলাম, তারপরে দোয়া পড়লাম, দোয়া পড়া বিসমিল্লাহ কইরা হাতের কলি পর্যন্ত ধুইয়া, এরপরে মুখ, এরপরে না, এরপরে মনে করুন যে অজুটা হয় না। আচ্ছা, এখন দেখেন এই 3 বার মুখের মধ্যে পানি নিলাম, গড়গড়া কইরা ফালাইলাম, কি বুঝাইলাম? এটা অজু, এটা কি? এই যে মুখের মধ্যে পানি দিলেন, 3 বার কইরা পানি দিলেন, কি করলেন? আগে অজু বুঝেন, বলে না নামাজ বুঝবেন? হ্যাঁ, ও কিছু বলে বুঝে? হ্যাঁ বুঝি। ওই যে ভাত খাইছি, কিছু অংশ আছে, মাছ খাইছি, ভান খাইছি, মুখটার ভিতরে কত কিছু আছে, ফালাই দিছি, এটার নাম অজু। ঠিক আছে না? না, এটার নাম অজু না। ওরে মিয়া, অজু করে ভাত খাইলে কি অজু ভাঙে? অজু ভাঙার 6টা কারণের ভিতরে ভাত খাওয়া অজু ভাঙা। তো অজুর ঘরে ভাত খাইলে কি ভাতের অংশ নাই, মাছ নাই? তো কিটা মুখে যে পানি দিলেন, কিটা কইলেন? মুখে 3 বার পানি দিলেন, এই জন্য অজুর ঘরে এই হাতটা আঙ্গুল আলোক কইরা আপনি আসমানের দিকে চাইয়া বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই এটা পড়লে আল্লাহ কয় তোর জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। ওযু তো কত বড় বন্দেগী বেটা, ওযু তো বুঝছ না। এই যে মুখের মধ্যে পানি দিলাম, কি বুঝাইলাম? আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ কইয়া 3 বার মুখে পানি দিলাম। এই মুখে জীবনে মিছা কইতাম না, এই মুখে সুদ খাইতাম না, এই মুখে মিথ্যা কইতাম না, এই মুখে কাউরে ঠকানোর কথা কইতাম না, এই মুখে নাফাক কথা কইতাম না। তোর লগে ওয়াদা দিলাম, সালামটা ফিরাই তো মিছা কথা শুরু। এটা কি নামাজ পড়লেন না বাটপারি করলেন? এক কোন ওয়াদা দিছো কার লগে? জুরে কর। ওয়াদা দিছি আল্লাহ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিথ্যা কইতাম না। সালামটা ফিরাই শুরু করে দিছেন নামাজ। এবারে ইমাম সাহেব বালা করে দু কয়নি বালা করে দু, মানে মাড়ি সাড়ি গাম সামজন না থাক, এটা বলে অজু। ওরে কেরামত আলী, এটা অজু না। মাটি থাকলে, আরে যেই ধর্মে মাটি দিয়া অজু, কথা কয় না কি নাম জানি জোরে কর। যেই ধর্মে মাটি দিয়া অজু বানায়, তাহলে মাটি দোয়ার নাম অজু হইতে পারে না। হাত ধুইলেন, আল্লাহর লগে করেন, আল্লাহ 3 বার করে ওয়াদা দিলাম, আল্লাহ এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে মাফে কম দিতাম না, এই হাতে জুলুম করতাম না, এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে সুদের লেখা লিখতাম না। ব্যাংকের মধ্যে ব্যাংকারেরা নামাজ পড়ায় সুদের দিয়ালে, এটা কি নামাজ না বাটপারি? এই জন্য আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান, বানাই কিছু বলে হাই হাই হাই, নামাজি নাই তো বেটা। আল্লাহ কয় সূরা গাশিয়ার 3 নম্বর আয়াত হলো, আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এ বন্দিগির গোষ্ঠী হোটলা বানাইবো, ফুটবলের মতো লাত্তি দিয়া জাহান্নামে বানাইবো। মুক্তিযুদ্ধ নেই বুয়া না হাসা, বুয়া না হাসা কার আসেনি না? না, বহু বুয়া মুক্তিযুদ্ধ তো আছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা?
তারা দেশ মাতৃকার জন্য যুদ্ধ করছে, তাদের সম্মান আছে, আমরা তাদের পাশে আসি। আমরা দেশের পক্ষে, দেশের দুশ্মনের বিপক্ষে কথা বলি। স্যালুট, স্যালুট তো যুদ্ধ বেটা আসলে মুক্তি দেয়নি না, তাহলে স্যালুট না কি জাস্টিফাই করতে বল, তাহলে আপনাকে স্যালুট, কারণ জীবনের মায়া করে নাই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তে লাল রক্তে লাল রক্তে লাল, জোয়ার এসেছে। এই সমস্ত গান দ্বারা মুক্তিযোদ্ধারা ইয়া ভাইতে নেবে কি কথা কয় না খায়। আর অনেক মুক্তিযোদ্ধাকে গলার মধ্যে জুতার মালা দেয় না। আবার আমার গভীর মনোযোগ, আমরা রাজনৈতিক আলোচনা করি না তখনও এখনো, আমরা ওয়াজে কোনো সমস্যা নাই, কারণ আমরা নবীর গোলাম, নবীর কথা কইতে সময় নাই, রাজনীতি করতে করি। কারণ আমরা জানি যে বাংলাদেশে যে রাজনীতি গণতন্ত্র, এটা কোরআন হাদিস ভিত্তিক না, এটা আমেরিকান কি নাম না, আরে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হারাম, এই গণতন্ত্র দ্বারা কোরআন প্রতিষ্ঠা করা যাবে না। যারা করতে চায় তারা মন্দিরে যায়। কোরআন প্রতিষ্ঠা করে উত্তম খেলাফত কি দিয়া? খেলাফত নবীজি কইছে ইমাম হাসানের পরে ইমাম মাহাদির আগে আর খেলাফত কায়েম হইতো না। সুরের দলেরা আমরা রাজনীতি বুঝি, করি না, বন্ডামিতে আমরা নাই, আসি রাসূলুল্লাহর কদমে। আমার আব্বা কইতো দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। ওরা নবীর কথা কইতো সবলাই, রাজনীতি গালাম কত কইতো, কারণ আমরা জানি তো এই গণতন্ত্র দ্বারা কোরআন প্রতিষ্ঠা হবে না, আর ইমাম মাহাদির আগে খেলাফত কায়েম হবে না। হাসা সত্য চিরন্তন, কত অসুবিধা কি? এবার দেখেন বাবা, গভীর মনোযোগ, কেউ মুখে কইতাম না, 1:30 বাজে গেছে। এই জন্য বাবা গভীর মনোযোগ, নামাজটা বুঝেন, নামাজ বুঝেন, নামাজ নামাজ নামাজ। ইমানদার কথা কইলে সওয়াব, হাত দিলে সওয়াব, ওযু করলে সওয়াব, ভাত খেলে সওয়াব। ইমানদারের সওয়াবের কোনো অভাব নাই। আগে ঈমান আনো, কথা কইলে সওয়াব, হাত টানলে সওয়াব, পানি খাইলে সওয়াব, খানা খাইলে সওয়াব। ঈমান যদি নাই, আমল করলো। এই জন্য বাবা নামাজ পরে মসজিদে, আগে দেহ। একটা হলো দেহের নামাজ। কিসের নামাজ? এটা আবার কোনটা? এই নামাজের এই নমুনা, ওরে রুকু সাজদা কিছুই লাগে না। এবার কত বড় বন্ডারে রুকু সাজদা বেরে লাগে। আর ব্যাককলের ঘরের ব্যাককল, জালালি মসজিদের নামাজের কথা বলি নাই। মসজিদের নামাজের রুকু লাগে, সেজদা লাগে, দেহের নামাজের রুকু নাই, সেজদা নাই। এই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। ওরে হইবি যদি প্রেমে ফানা, হইবি যদি প্রেমে ফানা, খেলবি রে মাওলার দিদার। সুবহানাল্লাহ কন্যা। এবার দেহের ওযু কি, দেহের নামাজ কি? মিথ্যা না বলা দেহের নামাজ, সুদ না খাওয়া দেহের নামাজ, মানুষকে না ঠকানো দেহের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? হারাম বেঁচে চলা দেহের নামাজ, হারাম বক্ষণ করা দেহের নামাজ না, হালাল বক্ষণ করা দেহের নামাজ। দুনিয়ার পাপাচার থেকে বিরত থাকে। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব কাজ থেকে বিরত রাখে। তো আমরা তো দেহেরটা আদায় করতে পারেন না, তাহলে মসজিদে হরেন আকামা করেন। দেহের নামাজ আগে আদায় করো। মসজিদের নামাজে যখন যাইবা, আল্লাহ কয় দেহের নামাজ আদায় কইরা মসজিদে ইমাম সাহেবের পিছে যখন সেজদা দেয় রে, আমি আল্লাহ কুদরতের কদমগুলো আমার বান্দার কপালে ঠেকাইয়া দেই। এবার যার কপালটা মাওলার কুদরতি কদমে বইরা গেছে রে, তার কপালটা কালা হইতো না। কি হইতো না? জি ফাঁসই। সব বাদ দেন। বেড়ি নাকি বেনামাজি, তো কোন একটা বেড়ির ভালো দাগ আছে? বরঞ্চ জরিফে দেখা গেছে বেড়া গোছাইতে বেড়িরা নামাজ বেশি পড়ে। মা কথা কয় না? বহুত মা বোনরা তাহাজ্জুদ পড়ি পড়ি কান্দে।
কিন্তু দাগ নাই। আর আঙ্গো কেন তাহলে আগে বলে খুব দাগই দেখছি, এটাও কোন নওয়াজের দাগ হইছে, আসলে তার কপাল হুড়ি সাইন্স। আব্বার আমার গভীর মনোযোগ, এই জন্য নামাজ আমরা চাই, যেই নামাজে নবীজি বলছে এমন নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখায়। নবীজি কয় সাহাবারা তোমরা নামাজ পড়ো হুজুরি কালবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে নামাজ পড়ো। এবার বলেন নামাজের মালিক কে? কদিন দেখছেন? হ্যাঁ দেখেন না, ও মামি দেখো তো নবী কয় দেখে দেখে পড়া। আর নবী মিছা কথা কইছে, নবী মিছা কথা কইছে। আল্লাহ কয় আমি দেখার বস্তু না। এবার নবীজি কয় দেখে দেখে পড়ো, আল্লাহ কয় আমি দেখার বস্তু না। চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায়। নবীজি কয় দেখা পড়ো, আল্লাহ কয় দেখার বস্তু না। এবারে বাঙেন ইমামরা হাম্মালান হাম বর্ষিকে খালিব না ভালা ফালতু বড়ি দাঁড়িয়ে মোসা গাছে নবী আঙের মতো বড় ভাইয়ের মতো। তো বড় ভাইয়ের বউ তো ভাবি হয়, কি হয়? নবীজির স্ত্রীগণ আমাদের কি ভাবি? কিটা জুরে কর। তার মানে প্রমাণ হয় নবীর স্ত্রীগণ সুন্নিদের মা, ওহাবিগ ভাবি। তারা বড় ভাইয়ের মতো করে কইলে কইব হাজী সাহেবের মুখ খারাপ। আপনি এমনি নবীর ভাইয়ের মতো মনে করেন, আবার হিন্দি মা কর, ভাইয়ের মতো মা হইতে পারে না। তো বলে সুন্নিরা তোমরা যে মা কও, মার স্বামী তো বাবা হয়, নবী কি তুঙ্গ বাবা? হ্যাঁ নবী আমাদের বাবা, শুধু আমাদের বাবা নয়। তাফসীর রুহুল বায়ান খোলেন, ইসমাইল আক্কি বুরুজি বলতেছেন আমার নবীর নাম হলো আবুল আরোহা। আমার নবী কুল্লু মাখলুকাতের সৃষ্টি জগতের রুহু জগতের বাবা। এই জন্য আমরা বলি, আমরা যারে বাবা বলি আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা নাক গলাইও না, ঠিক কিনা? বাবা কোনটাও গাল শুনকে। তো আমরা বাবা কই শাহজালাল রে, তারা বাবা কয় মুসিরে। মুসির কাছে বাবা দেশা, তারা কয় নেই। রিক্সাওয়ালা বাবা যাইবি, এটা গো বাপ হলো রিক্সাওয়ালা, ওয়াবি গো বাপ হলো রিক্সাওয়ালা, সুন্নিদের বাপ হলো আল্লাহওয়ালা। আরে বাপ থেকে বাবা দরওয়াজা মানে সম্মান, বাবা মানে সম্মান। পুরুষদের মধ্যে সম্মান সূচক শ্রেষ্ঠ বাক্য হলো বাপ, আর মেয়েদের মধ্যে সম্মান সূচক শ্রেষ্ঠ বাক্য হলো মা। রাসূল বলেছেন কোন মহিলা যদি দেখো তোমার মায়ের মতো মনে করো 10টা গুনাহ মাফ হয়ে যাবে। বাবা আপনি কেমন আছেন? আচ্ছা এবার আমি কিটা কইছি বাবা মানে সম্মান। আচ্ছা এবার কি আমার বাইক ওনার সুযোগ আসেনি? হ্যাঁ সম্মান দিলে কিন্তু সম্মান পায়। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, এবার বাবা আপনিও কেমন আছেন, এবার বাবাই করবো ভাই করতো না। তাইলে সম্মান দিত ওহাবিরা জানে না, সম্মান নিত জানে না। এই জন্য জায়গায় জায়গায় লাথি উষ্টা খায়, বলাৎকার কইরা জেলের মধ্যে যায়। সম্মান দিতে শিখো। সম্মানের মালিক কে? আমরা যারে বাবা বলি শাহজালাল বাবা না ভাই কইতাম, আমানত শাহ বাবা না ভাই কইতাম। আল্লাহর ওদেরকে বাপ করে তবু সমস্যা কি? বাপ মানে মার লগে উঠছে না, বাপ মানে সম্মান। কি কথা কথা কেউ সৌদি আরব গেছেননি? সৌদি আরব আসেন এমন কেউ আসেননি? চাকরি বাকরির ক্ষেত্রে গেছেন সৌদি আরব, একটা লোক হাত তোলেন না বাবার, কেউ নাই। তো বেটা তুই আমার সামনে থাকে তো দেরিতে হাত তুলেছে বেড়ে। সৌদি আরবে কফিল রে বাবা কয়, বাবা কইলে খুশি হয় না? মিশা কথা কইছি? ও কয় না ঠিক, যদি কয় না ঠিক, ওরে কফিল রে বাবা কয়। দেখেছে কফিল মদের বোতল লই হুতি রয়েছে, আছে না নাই? শাহজালাল কি মদ খায়? লাঙ্গো যারা বাবা কই ইনি মদ লই উঠি থাকে না, মেয়ে লইয়া শুয়া থাকে না, ইনি সদায় সর্বদা আল্লাহর দেলে থাকে। আমরা যারে বাবা বলি আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা নাক গলাইও না, বাবার পাগল হয়ে যাও। বাবা মানে রাহমাতুল লিল আলামিন,
কুল মাখলুকাতের রূহ জগতের বাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর পাগল হয়ে যাও আখিরাতে চিন্তা নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসূল ওলির দেশে মন্দির পূজারীর জায়গা নাই যারা হিন্দু যারা অরিজিনাল হিন্দু পূজা করব তাকে জায়গা আছে যারা লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালা মন্দিরও যায় রোজারে হুজার লগে একসাথ করিয়া লাই এরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা ওরে দেখতে লাগে বান্দরের মতো চেহারাতে মায়া নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও আমি একটা কইলে বেরো এতে কান্দে ডাকাইতে নদীর ফার বই বইতে কাঁদতেছে আমি বললাম কি বাবা তুমি কান্দো কেন হুজুর আমি কাঁদি না আমার চেহারাটাই এমন আসেরা নাই ইদের চেহারার মধ্যে কোনো মায়া নাই আমি গাড়ি থেকে নামতেছি এখানে আইসা ছেলেরা আমার রিসিভ করছে আমি বললাম সাইফুল দেখ সুন্নি ছেলেদের চেহারাটাই আলাদা সুবহানাল্লাহ কোন সুন্নি আলেমদের চেহারাটাই আলাদা মা কথা বলেন না কেন চেহারা নূর আছে বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান কওমে লুতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা ওই কওমে লুতের লোকেরা বেড়ায় বেড়ায় সঙ্গম করতো মানে বলাৎকার করতো এই বলাৎকারটা কি মাজার হয় না কওমি মাদ্রাসায় হয় কথা বলেন না এখন আপনি কি সব মাদ্রাসার হয় না এক একটা মাদ্রাসা হয় তার মানে কি আপনি সব মাদ্রাসা ভাঙি দিবেন না সব মাজারে তো আর বন্ডামি হয় না কিছু মাজারে আছে গাঁজাগর টাজাগর একটা মাজার দুইটা মাজারের কারণে আপনি কি সবগুলা মাজার ভেঙে দিবেন এটা কি হয় আল্লাহর গজব পড়বো আল্লাহর ওলিদের মাজারে যারা হাত দিছে টুডে টুমরো আফটার বিফোর আল্লাহর গজবের জন্য অপেক্ষা করার কথা কোন ঠিক কিনা আব্বার আমার আমি কথা বললে সারা রাত কথা বলতে পারবো কিন্তু কালকে আমার দুইটা প্রোগ্রাম আমি আজকের প্রোগ্রামটা শুধু আপনাকে ওবায়দুল্লাহ ভাই ওনার সাথে আমার মনে হয় 13তম মাহফিল না আমি মনে হয় প্রথম মাহফিল আসছিলাম আমার মনে হয় আর কি অথবা দ্বিতীয় মাহফিল আসছিলাম দ্বিতীয় মাহফিল আসছি তৃতীয় চতুর্থ আসছি এরপরে আর আসি নাই 9 বছর পরে আমি আসছি এখন বাবা আপনারা কি বেজান নি কেন এতগুলা মানুষ আমি নালায়েকের জন্য আমি নাখান্দার জন্য কথা শুনতেন আপনারা এখন হুজুর 2টা 3টা পর্যন্ত চলবে বাবা ওয়াজ তো চলবে অসুবিধা নাই ওয়াজ শুনি যদি কালকে নাফরমানি ছেড়ে না দেন এই ওয়াজের কোনো দাম নাই তাহলে আমরা আজ থেকে হাতের ওযু বানাবো হাতের ওযু মানে কি হাতে সুদের টাকা ধরবো না হাতে কারোর উপর জুলুম করবো না হাতের মধ্যে হারাম খাবো না মাফে কম দিব না ব্যবসায়ীরা তোমরা যারা ব্যবসা করো আমার নবীজি ব্যবসা করছে আমার নবীজি ব্যবসায়ী করছে না নবীজি সংবাদ বহন করছে নবীজি সাংবাদিক নাউজুবিল্লাহ কইতেন না আর নবীজি সংবাদ বহন করলো গায়েবের খবর অদৃশ্যের খবর দেরওয়ালা রাহমাতুল লিল আর বর্তমান সাংবাদিক গুলো হেসা মিশা একসাথে করে এই সাংবাদিক সাথে আমার নবীর যা যখন যা কোন ইমানদার কি নবীর সাংবাদিক বলতে পারে কোন ইমানদার নবীর ব্যবসায়ী বলতে পারে না নবী ব্যবসা করেছেন কিন্তু আমাদের মতো ব্যবসায়ী নবী ছিলেন না নবী রাহমাতুল লিল আল্লাহ কোথাও নবীর ব্যবসায়ী করে ডাক দিছে ডাক দেয় আর মৌলভী সাহেব নবীর কয় সাংবাদিক কথা করছে নবী সাংবাদিক ব্যবসায়ী ব্যবসা করছে নবী ব্যবসায়ী নাউজুবিল্লাহ কইতেন না নবী ব্যবসা করছে কিন্তু আমাদের মতো ব্যবসা করানো মাফে কম দেন মানুষের ঠগানো এই জন্য বাবা এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো নবীর শানে যায় না নবীর শানে যায় না এই শব্দগুলা নবীর শানে ব্যবহার করা যাবে না আমার নবীর শানে ব্যবহার করতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুদাসসির আল্লাহ কো ইয়া মুদাসসির ইয়া মুজাম্মিল জোরে কোন সুবহানাল্লাহ কত সম্মান সুযোগ আমার রাসূলকে আল্লাহ ডাক দিয়েছে এইজন্য কিয়ামত পর্যন্ত ঈমানদারের কাছে নবীর সম্মান আছে বেঈমানদার কোনোদিন নবীর সম্মান বুঝবে না আল্লাহ পাক প্রত্যেকের একজন কামেল মোকাম্মেল ফিরের হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দেখ বলেন আমিন কেন ধরবেন ফির এই জমানায় আমরা বুখারী পড়ে ঈমান বুঝতে পারতেন না আপনি কোরআন শরীফের তাফসীর করে আমরা সাধারণ মানুষ ঈমান বুঝতে পারতেন না যেভাবে মসজিদের ভিতরে যায় এখন একটা দাহাতুল বিহজান ইমাম কইয়া সব ইমামের উপর দিয়া দেন এইজন্য হক্কানি কামেল একজন মুর্শিদের চরণ ধইরা আপনি বলেন যে আল্লাহ আমার ফিরের আকীদাটাই আমার আকীদা আমার মুর্শিদের আকীদারা ঈমান আমার মুর্শিদের বিশ্বাস যেটা আকীদা এটাই আমার আকীদা যদি মুর্শিদের আকীদা হক হয় আপনি বাঁচি গেছেন আর যদি ওই বোধার মতো হয় তাহলে আপনি ধরা এই জন্য এখন আমাদের আকীদা হলো নবী রাহমাতুল লিল নবী হাজির
নবী এলমে গায়েবের খবর দেনেওয়ালা, আশটাকান বেহেশতের মালিক, নূরে মুজাসসাম, যার ইশারায় চন্দ্র বাঘ হয়, যার ইশারায় সূর্য উঠে যায়, যিনি রাউফুর রহিম, যিনি রাহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বিশ্বাবার আকীদা হলো ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ হাদিসের বান্ডার, ইয়াজিদের কোনো তুলনা নাই। এবারে কোন এই হিসাব কি ইয়াজিদ প্রেমিক না হুসাইন প্রেমিক? জোরে কোন ইয়াজিদ প্রেমিক হিসাবের কাছে মুরিদন যাইবনি। এক হিসাব ওয়াজ করতেছিও, নবীজি কি খাইছে না? আপনারা কোন খাইছে নি? জোরে কোন ঘুমাইছে না? বিয়ে করছে না? ছেলে মেয়ে হয়েছে না? তো নবী আঙ্গমতের মানুষ হিসাবে বুঝাইতেছি। এবার আপনারা কোন এই হিসাবের মুরিদ দু কোটি কোটি, তাহলে এই হিসাব যেদিকে হিসাবের মুরিদ ব্যাস। আমাদের বিশ্বাস হলো নবী খাইছে তবে এটা মুজিজা, নবী ঘুমাইছে এটা মুজিজা, নবী পায়খানা মুবারক করেছেন এটা মুজিজা। নবী সুবহানাল্লাহ কইতেন না? নবীর 63 বছরটাই মুজিজা। নবী মানুষ কিন্তু আমাদের মতো নূরের মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? দেখতে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতান নূরে মুজাসসাম, বাশারিয়াত মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস দেখেন, মানুষের ইতিহাসটা দেখেন। মানুষের ইতিহাস হলো 2,10,500 বছর। বলে এটা কেমনে? কিতাব খোলেন, আদম নবীর বানাইতে আল্লাহ সময় নিয়েছে 2 লাখ বছর। এবার আপনারা বলেন আদমের আগে কি কোনো মানুষ আছে? জোরে কোন পৃথিবীর প্রথম মানুষকে আদমের আগে কি কোনো মানুষ আছে? তো বানাইতে 2 লাখ, উনি পৃথিবী থেকে বিদায় নিছে 10,500 বছর। তাহলে 2,10,000 বছর বা 10,500 বছর। এটা হচ্ছে মানুষের ইতিহাস। এবার আপনারা কোন 2 লক্ষ বছর আগে আমার নবী আসেনি? ওমা পিতারে 2 লক্ষ বছর আগে কোনো মানুষ নাই, মানুষের অস্তিত্ব নাই। আবু হুরায়রা প্রশ্ন করে কুনতু নাবিয়া, আমার নবী কয় মাতা কুনতু নাবিয়া। হুজুর হুজুর আপনি কখন থেকে নবী? নবীর সাহাবারা প্রশ্ন করে মাতা কুনতু নাবিয়া, হুজুর আপনি কখন থেকে নবী? নবী কয় কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদমের অস্তিত্ব নাই, দেহ নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, আমি নবী তখনও রাহমাতুল লিল। এবারে কোন আদম যদি সর্বপ্রথম মানুষ হয় তো আমার নবী তো তারও আগে, আমার নবী তো তারও আগে, আমার নবী তারও আগে। জিবরাইল নবীজির দরবারে এসেছেন, কথাটা কইতে হবে, কষ্ট হইব নিব। আমি আবার 9 তারিখ আসতেছি ফিরিজ কান্দি কন্দি শুনে জিবরাইল আয়া সংক্ষেপ করে বলতেছি আম্মাজান ফাতেমার সাথে দেখা। ফাতেমা, ফাতেমার শান ও আম্মাজান ফাতেমা, এ ছোট্ট করে একটা কথা কই। হাসরের মাঠে যখন মানুষ কাতরাইব তখন ফুলসিরাতের কাছে আল্লাহ ডাক দিবে, এই দুনিয়ার সমস্ত মানুষ তোমরা মাথা নত করো, চক্ষু বন্ধ করো। আল্লাহর হুকুম মানা লাগবে কিনা? সবাই মাথা নত করবো, চোখ বন্ধ করবো। একবার চোখ বন্ধ করে একজন রকম মালিক আমরা কেন মাথা নত করলাম, আমরা কেন চোখ বন্ধ করলাম? আমার আল্লাহ কয় এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসিরাত পার হবে। কত শান মান আমার ফাতেমা। জিবরাইল কয় ফাতেমা আপনার আব্বা কোথায়? বলে চাচা যান, আব্বা তো ঘরে আছে আরাম করে। চাচা কইছে জিবরাইলের গায়ে লাগিয়ে গেছে। ফাতেমা কইলা কি আমি তোমার আব্বার কত বড়? ও ফাতেমা কালকা বেন্দার মাইয়া ফাতেমা আমার চাচা কইলা আমি তোমার আব্বার কাছে। তোমার আব্বার কত বড়? তোমার আব্বার প্রায় 8,500 বছর আগে আদমানা নবী দুনিয়াতে আসছে। আমি আদম নবীর কাছে আইছি 144 বার। আমি আদমের সানি নূহুর কাছে আইছি 313 বার। এইভাবে সমস্ত নবীদের কাছে আইছি। ও ফাতেমা আপনার আব্বার কাছে আমি আইছি 26,000 বার। ফাতেমা গো চাচা কেন কইলেন? আমি আপনার জেডা, আমি আপনার জেডা মানে বাপের বড় না ছোট? আমরা দেশও বাপের বড় বাড়ি কয় জেঠা, ছোট বাড়ি কয় চাচা। তো ফাতেমা চাচা কইছে। জিবরাইল মনে কষ্ট পাইছে। নবী সংক্ষেপ করে নবীর দরবারে যাইয়া কয় নবী গো আমি আজকে বড় দুঃখী গো নবী, আমার কষ্ট, এটা বিচার যদি না করেন আমি নবী কষ্ট দূর হইব না। আমার নবী জানে কি জানে না?
আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, আকি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনার কিসের মন হয় এত কষ্ট? কয় নবী গো, ফাতেমা আমারে চাচা কইছে, আমি বড় কষ্ট পাইছি, আমি না গো জেডা। না বিচার করুন লাগবো, ইয়া রাসূলুল্লাহ, বিচার না করলে আমার মনে বড় কষ্ট থাকবো। দাঁড়ান জিব্রাইল, জিব্রাইল আমরা তো জেডা ঠিকই আছে, জেডার বয়স কত? ও জেডা, ও জেডা বয়স কত? আমি কই দি বয়স কত? যদি মুক্তিযুদ্ধ হয়, যদি অরিজিনাল মুক্তিযুদ্ধ হয়, তাহলে 70 বছরের উপর হয়েছে। হ্যাঁ 80 ভার হয় না, কারণ চেহারা দেখলে বয়স বুঝা না, মুখের ভাষা শুনলে কম যায়, কম চিবেন কথা। সিলেটের ভাষা একরকম, নোয়াখালীটা একরকম, কুমিল্লারটা একরকম, সিটাঙ্গারটা একরকম, ভাষা শুনলে বোঝন যা কোন চিবাদ বাড়ে, এটা কি কথা কোন ঠিক কিনা? আর চেহারা দেখলে আনুমানিক ধরা যায় তার বয়সটা কত, 2-4 বছরের দিক সেদিক। জিব্রাইল যারা আপনার বয়স কত? জিব্রাইল আমি জানি না। আরে আপনি জানেন না, বয়স তো কম না। জিব্রাইল জানেন না বলে না, একটা ধারণা বলে নবী গো, আমার যখন আল্লাহ বানাইলো, বুঝ দিল, আমি চতুর্থ আসমানের চতুর্থ পর্দার ভিতরে একটা তারা দেখতাম। কি দেখতাম? জোরে কম। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। তারা দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় বসনে গো মুর্শিদি, বিনয় বসনে ও মুর্শিদে ডাকি যে তোমারে। জিব্রাইল এই তারাটা আপনি কতবার দেখছেন, কত বছর দেখছেন? জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, এই তারাটা আমি দেখছি গো, যখন জ্বলতো 70,000 বছর জ্বলতো, যখন ডুবি যাইতো 70,000 বছর ডুবন্ত থাকতো। নবী গো, এই তারাটা আমি 72,000 বার দেখছি। আমার নবী কো জিব্রাইল, আপনার বয়স 500 কোটি 10 বছর। আপনি ক্যালকুলেটর হিসাব করে কইবেন, নবী মুখস্থ বলতেছে, আপনি এবার 70 দেন, 70 এর 72 দিয়ে গুণ দেন, 70 এর 72 দিয়ে গুণ দেন। 72,000 বার ডুবন্ত দেখছে, 72,000 বার জ্বলন্ত দেখছে, 1,080 কোটি বছর। জিব্রাইল আপনার বয়স তো অনেক, 1,080 কোটি বছর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানে আমার চাচা কইলো বিচারটা করেন। সুবহানাল্লাহ কইতেন না। জিব্রাইল বিচার না করে যাইতে দিতাম না। এখন এই তারাটা আপনি দেখেননি বলে দেখি না, অনেকদিন দেখি না। জিব্রাইল দেখলে তারাটা চিনবানি। নবী গো, যেই তারাটা 72,000 বার দেখলাম, এই তারাটা আমার সুপরিচিত, আমি চিনব। আমার নবী কয় এদিকে আসো। এবারে ফিট মোবারকের জুব্বা মোবারক আলোক করে কয় উনজুরি লাইকুম, নজর করো আমার ফিটের দিকে। জিব্রাইল ফিটের দিকে তাকাই একটা চিৎকার দিয়া কয় নবী গো, যেই তারাটা আমি 72,000 বার দেখলাম গো, যেই তারাটা আমি 70,000 বছর ডুবন্ত দেখতাম, 70,000 বছর জ্বলন্ত দেখতাম, 72,000 বার দেখছি গো, এই তারাটা আপনার ফিটে দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল, এই তারাটা আমি দয়াল নবী। জিব্রাইল রে, তুমি যখন দেখছ, তুমি যখন দেখো নাই, আমি সেজদায় পড়া 70,000 বছর কাইতাম, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। যখন দেখতা তখন আমি মুনাজাতে কাইতাম। ওহাবির বাচ্চা কো মুনাজাত বলে বেদাত। আমি মুনাজাতে কাইতাম, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। রে জিব্রাইল, 70,000 বছর সেজদা দিয়া, 70,000 বছর মুনাজাত দিয়া, 72,000 বার তুমি দেখছো, আমি আমার মুনাজাত দিয়া, আমি আমার ইমানদার উম্মতের গুনাহ মাপ নিয়া চলে আইছি। জিব্রাইল নবীর কদম ধইরা ডাক দিয়া কয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমার বেয়াদবিটা মাফ করেন গো নবী, বেয়াদবিটা মাফ করেন।
নলে কি মুর্দা সাকি এমন হয় নবী গো, মুর্দা সাকি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিনের পর থেকে জিব্রাইল আমার নবীর দরবার আসতে হুঁশ করে আসতেন, হাঁটু করে বসতেন। একদিন আমার নবী কো, জিব্রাইল তুমি কিতা? কি জিব্রাইল কিতা? ফেরেশতা। বলেন কি? ফেরেশতা। তুমি কি মাটি না নূর? জিব্রাইল কো, আমি নূর, নূরের ফেরেশতা। আমি যে দেখতেছি তুমি দইয়া কালবির সুরত, মানুষ, মানুষের মতো। আচ্ছা, জিব্রাইল অসংখ্যবার মানুষের সুরত ধরছে, আজ পর্যন্ত কেউ জিব্রাইল রে মাটির মানুষ কইছিনি। নবী মাটির মানুষের সুরত ধরলে যদি নবী মাটির মানুষ হয়, নবী তো ধরছে একবার না, জিব্রাইল তো ধরছে বহুবার। জিব্রাইল তুমি কি? আমি দেখতে তো মাটির মানুষের মতো, আমি তোমার কত চাবো, আমি তোমার কত দেখবো, আমি তোমার হাকিকতটা দেখবো। জিব্রাইল হাতটা টান দিয়া নবীর কদমে কই, নবী গো আমি আপনারে দেখাইতে পারতাম না। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমি তোমার দেখতে চাইছি, তুমি দেখাইতে পারতা না। জিব্রাইল এটা তো তোমার কপাল। জিব্রাইল কান্দে, জিব্রাইল কলবি গো আমি যদি আপনারা দেখাইতে পারতাম কলিজাটা ঠান্ডা হইতো, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই, আমি আপনারা দেখাইতে পারতাম না। নবী কয়, বাধাটা কোথায়, বাধাটা কোথায়, দেখাইতে কেন পারিবা না? বলে, নবী গো কেমনে দেখাইতাম? আমার গায়ে 600 ফাঁকা। কত ফাঁকা? জোরে কম। একটা ফাঁকা বাড়ি দিলে 500 বছর নাই। আপনারা যদি দেখান লাগে ফাঁকা গুলা খুলতে হইব। নবীজিকে খোলো। জিব্রাইল কই, এখানে তো সমস্যা। দেখেন আমি যদি কোটটা খুলি, একটু খুলে দিয়ে প্র্যাকটিক্যালটা দেখেন, আসলে গরমও লাগতেছে, যদিও ফাঁকা চলে ভিতরে ভিজি গেছে। এটা ওসিলে খুললাম আর কি, মারাবা কইতেন। আচ্ছা এই দেখেন, এই তোর আদ দিতেন বেশি তো আগত। এটা নির্দিষ্ট একটা জায়গা আছে না এখানে? আসেনি জায়গা? এটা একটা জায়গা না, একটা স্থান না। এই জায়গাটা একটা সিপিলিকে আঁটবো না এখানে? আমার কোটটা আসছেনি না, কেমনে আঁটু? আঁটে নাই তো, কোটটা কি আসছে? জিব্রাইল কো, নবী গো আমার 600 ফাঁকা, একটা ফাঁকা যদি খুলি এই দুনিয়াতে জায়গা হবে না। বুঝছিস কথাটা? ফাঁকা কত? একটা জায়গা হবে না, 599টা রাখবো কই? আমার নবী কো, জিব্রাইল কইলা কি তুমি? তো তোমারে কি কোনোদিন দেখতে পারতাম না? জিব্রাইল কো, নবী গো কোনদিন যদি আপনি আমার বাড়ি যান, আমি আপনার হৃদয়ে খুলা দেখাইব। আচ্ছা কোন নবীজি জিব্রাইল সাইতে কইছে, জিব্রাইল দেখাইতে হারানো আল্লাহর ভালো লাগছে। এই দিন সকালের কথা, এটা এই রাত্রেই আল্লাহ কো, সুবহানাল্লাহ দি আসলা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম আয়াত পড়া দিছে। মেরাজের কিছু কারণ আছে। রাতে 2টা বাজে, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে দাওয়াত দিলাম আমার বাড়িতে আন, তবে বন্ধু ঘুমাইতেছে, বন্ধুরে ডাক দিবি। জিব্রাইল কো, নবী গো ডাক না দিলে কেমনে গো উঠাইব? বলে, আমি জানি না, ডাক দিলে নবী ঘুম থেকে উঠলে কষ্ট পাইব, আমি সহ্য করতে পারতাম না। কেমনে উঠাবি তুই জানোস? নবী যদি একটু কষ্ট পায় তোর জিব্রাইল গিরি শেষ। তো বোরাক লয়ে আইছে, বোরাকারের বাইরে বাঁধছে, বাঁধি নবীজির ঘরে ঢুকছে, দেখতেছে নবী ঘুমায়। এবার কর, নবী কি ঘুমায়? নবী কি ঘুমায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘুম নাই। সুবহানাল্লাহ কইতেন না? চোখ বন্ধ করে রয়েছে। জিব্রাইল একবার তার কাছে যায়, ডাক দিব, আবার ডরে দেয় না। একবার ফায়ের কাছে আধা ঘন্টা কিছু করবে, আবার রায় তো শেষ হয়ে যেতেছে, রাতের শেষ ভাগ। ওমা এই শেষের ভিতরে আবার নিতুই বান তুইব, কত দূরের রাস্তা। জিব্রাইল আর কোনো উপায় নাই, যাইয়া ফায়ের কাছে বইছে। আহ আহ ফায়ের কাছে বইয়া কম্বলটা সরাইয়া
জিহ্বাটা নবীর কদমে ছাড়তেছে। হারাম তো দেখো নবী আঙ্গ মতো। জিব্রাইল জিহ্বা দিয়া নবীর পায়ে চাটতেছে, নবী উঠে গেছে। জিব্রাইল পরীক্ষা পাস। সুবহানাল্লাহ কন্যা। এই জিব্রাইল করো কি বলে নবী গো, ওরে লামালি ফেরে বেদের কায়া আল্লাহ যারে দিলে আজকে ছায়া আহাদের ছায়া আহাদ লামালি ফেরে বেদের কায়া আল্লাহ যারে দিল ওরে তার খোদা কে মনে জুদা রইল রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো। জিব্রাইল তুমি এত রাতে কিল্লে আইছো? বলে আপনার মালিককে জিজ্ঞাসা করেন। নবী গো আমরে বলে আল্লাহর বাড়িতে নিতাম, নবীজি কই যাইতাম না। সুবহানাল্লাহ কর। জিব্রাইল কান্দা কয় নবী গো সমস্ত নবীরা আল্লাহর দরবারে যাইতে আল্লাহর চাইতো কাঁদে, আপনি জীবনে কোনোদিন কাঁদলেন না, দেখতে চাইলেন না, আমারে ফাটাইলো, আপনি কোন যাইতেন না, কিল্লে যাইতেন না। আমার নবী কয় ও জিব্রাইল আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা, তোর আল্লাহ ধনী, আমি হইলাম গরিব, জগৎ হইল গরিব। তো তোর আল্লাহ ধনীর বাড়ি যেতে একটা জামা কাপড় একটা পরিবেশ লাগে, আমার সিরা সারা জামা ময়লা যুক্ত জামা লই কেমনে যাবো? আল্লাহ কো জিব্রাইল এই বাহানা চলতো না, আমি জানি নবী এই বাহানা দিব, 70,000 বছর আগে পোশাক বানাইছি। তো পোশাক আনছে, নবীরে দিছে, বোরাকে উঠবো, বোরাকে লয় না। সুবহানাল্লাহ কইতেন না, কারা লয় না? জিব্রাইল কো বোরাক তুই করস কি? বোরাকে মাথা লড়ে সোয়াল লয় না। নবীজি কো বোরাক সোয়াল কেন লও না? কয় নবী আমার লগে একটা ওয়াদা দেন। নবী কি ওয়াদা? আজকে যদি আমার উপর ওড়েন হাসরটা আমার বিভার হইবেন। আমার নবী কয় বোরাক রে এই ওয়াদা আমার কাছে দিস না, তোর গতি তারার গতির চাইতে চাঁদের গতির চাইতে বেশি। বোরাক রে তোর দিয়া যদি আমি হাসর বার হই আমার উম্মত গুনার অবস্থা হইব কি? আমি আমার কাছোয়া দিয়ে হাসর বার হইব, আমার হাসরে কাছোয়ার উপরে আমি থাকবো, আমার কাছোয়া গায়েব জানবো, কোথায় কোথায় উম্মত বাধা আছে আমার সেখানে নিয়ে যাইব, আর আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চইলা যাইবা। নবীজিকে জিব্রাইল আগে ওঠেন, বোরাকে কয় না। জিব্রাইল কি রাসূলুল্লাহ আমি আগে উঠলে আমার জিব্রাইলগিরি থাকবো নি, আপনি ওঠেন। তো নবীজি উঠছে, উঠতে একটু একটু কষ্ট হইতেছে। বোরাকটা হইলো বোরাক চাইতে একটু ছোট, গাদার সাথে একটু বড়, একটু কষ্ট হইতেছে। এমন তবে একটা ভাতর আইসে, ভাতর আইয়া নবীজির কদম লইছে, লইয়া নবীরে আলোক করতেছে। আমার নবী গো ভাতর রে আমি তোরে চিন্না ভালাইছি, ও গাউস তোমার কাঁদলে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম। সুবহানাল্লাহ। ও গাউস তোমার কাঁদে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁদে তোমারই কদম। জালালি কয় ও হে গাউস দাও তোমার নজর খানি, ভগদা দে জরম কুতুবে অলিদের অলি জিলি গাউসুল আজম জিলানি। সুবহানাল্লাহ কোন না? আব্দুল কাদের আমি তোমার চিনছি, সময় কম, অনেক কথা, যা তুই আমার কদম কাঁদে রইছস, তোর কদমটা বেলায়েতের কাঁদে দিয়ে দিলাম। মাওলা আলী কয় মানি না। মাওলা আলী কি দেখো মানি না, বেলায়েতের বাদশা মাওলা আলী। নবী কয় বগদাদের কান কদম, এ হাকিকত কি জানতে চাই, বাইদাম না। ওয়াজ করলে তো কথাই জানান লাগবে। তো আমি উদ্দেশ্যটা কি? নবীজি লই গেছে ওই জিব্রাইলের বাড়ি, বোরাক শেষ, নবী 10 হাত সামনে, জিব্রাইল 10 হাত পিছে। নবী গো আমার এখান পর্যন্ত ক্ষমতা, একটা কদম দেওয়ার ক্ষমতা সামনে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো আল্লাহর নূর, আপনি তো আল্লাহর মেহমান, এখানে আমার কদুর ঘর আছে গো, আপনি যদি আমার কদুর ঘরে বইয়েন আমার ঘরটা দৈন্য হইয়া যাইব। তো জিব্রাইলের কাঁধের মধ্যে নবী হাত দিছে, আইও ভাই তোর ঘর আইও। এবারে যাইয়া দেখতেছে নবীজির ঘরটা জিব্রাইলের ঘরটা 2টা রুম। কয়টা রুম? এক রুমের ভিতরে আমার নবীরে বসাইলেন, সংক্ষেপ জলচকে দিলেন। জিব্রাইল হাঁটু গিরে নিচের মধ্যে বসলেন। জিব্রাইল এখন আমরা কই? বলে সিদরাতুল মুনতাহা,
বলে এটা কার বাড়ি? বলে আমার বাড়ি। বলে এবারে তুমি আমারে দেখাও। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ এবার দেখাইতে কোনো সমস্যা নাই। জিবরাইল 600 পাকা খুললেন, জিবরাইল হাকিকতটা নবীরে দেখাইলেন। জিবরাইল পোশাক মোবারক খুললেন, এবার নবীর কদম ধরে কান্দে, নবী গো আপনি ভামপট্টি দিয়ে আমারে দেখলেন, আপনিও তো আল্লাহর নূর, কিন্তু সুরত তো মানুষের। আমি যেমন নূর আপনিও তেমন নূর, তবে আপনি নূরের মতো আমার নূর দামি নয়। আপনিও নূর, আমিও নূর, আমিও মানব সুরুত, আপনিও মানব সুরুত। আমারে আপনি দেখলেন, এবার আমি আপনারে দেখতে চাই। আমার নবীকে, জিবরাইল তোমার জ্ঞান বুঝি এত কম? কেরামত আলী হারামজাদা কয়, জিবরাইল বলে নবীর উস্তাদ। নবী কানা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক, সব ছাত্র। ঘোষণাকার আল্লাহ। আর কেরামত আলীরা কয় জিবরাইল বলে নবীর উস্তাদ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল তোমার ইলম এত কম? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গোস্তাগি? বলে তুমি কি ব্যাকল নাকি? বলে কেমনে? বলে বলো, তুমি বলো না আমি বড়, বলে আপনার কোনো তুলনা নাই। তোমার দাম বেশি না আমার দাম বেশি, বলে আপনার কোনো তুলনা নাই। তো তুমি 1.5 ভরি জিবরাইল, তুমি 1.5 ভরি নূর, তোমারে দেখাইতে তুমি দুনিয়াতে পারছো না। এই বুড়ো উজ্জ্বল হাসে কেন ছিল? এরা বেকল জিবরাইল, তুই 1.5 ভরি জিবরাইল, দুনিয়াতে তোরে দেখাইতে পারলি না। তোরে দেখতে আমি সিদরাতুল মুনতাহা, আমরা দেখতে চাস আর সময় আল্লাহ ওরে নবীজির 3টি সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তোমারে দেখার জন্য সিদরাতুল মুনতাহা আইতে লাগলো, আর আমারে তুমি সিদরাতুল মুনতাহা দেখতে লাইবা? আমারে যদি দেখতে চাও, আমি কি আর সময় আল্লাহ যেতে লাগা মোকামে যাইতে, মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। এই জন্য তওবা করবেন, তওবা করে কামেল ফিরের উসিলা নবীর কাছে বায়াত নিবেন, কবর হাসর উজালা হইয়া যাইব। আর সামনের দিকে যাইতাম না, বহুত কষ্ট দিয়ে লাইছি আপনার ঘরে। আসলে আমি তো দূরে যাইতে হইব। আমরা আসলে এমন এক গুনাহগার, কিতা কইতাম, অপমান করলো নবীর শান কই, বন্ধ করলো নবীর শান কই, বেদাতি করলো নবীর শান কই, অপমান করলো নবীর শান কই। মাহফিল বন্ধ করে দিয়েছেন, তারপর মন চায় নবীর। দেখো মন বলে নবী নবী, দুনয়নে বাসে ছবি, দেখো মন বলে নবী নবী। কিসের অহংকার, কিসের সম্মান, সবকিছু রাসূলুল্লাহর কদমে বিসর্জন দিয়া প্রায় পুরা আইছি। আল্লাহ যেন আমার নবীর কদম আমাদেরকে কবুল করে, বলেন আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস শরীফ 3 বার পড়েন। আমরা এখন মুনাজাত দিয়ে দিব, তবে তার আগে তাবারক থাকলে আপনারা একটু সব ধরে বসেন। সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রইয়াছে কোরআনে, আল্লাহ ফরমাইছে কোরআনে, সূরা ফাতিহা 10 নম্বর আয়াত খুলেন। আবার আমার পৃথিবীতে যত মুনি ঋষি জ্ঞানী গুণী আউলিয়া সবাই কোনো না কোনো পীরের মুরিদ। আপনি বসে আছেন কেন? তার মানে বায়াত রাসূল গ্রহণ করতে হইব। যেটা বায়াত রাসূল গ্রহণ না করে কবরে যায়, ইমামগণ লিখতেছে তার মৃত্যুর যেন জাহিলিয়তের মধ্যে হয়। এই জন্য যত তাড়াতাড়ি আছে, যত তাড়াতাড়ি সময় একজন কামেল শায়েখের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন, নবীর কদমে জীবন বিলিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন।